শুভ সকাল বন্ধুরা। আজকে আরও একটি সকালে আপনাদের সামনে চলে আসলাম। আর এখন দেখুন বন্ধুরা পুরো রেডি হয়ে গেছে। আর এখন একটু যাব পৌষ মাস, তো একটু যাব শ্যামনগর কালীবাড়ি পুজো দিতে। তাই রেডি হয়ে গেছি। সকাল সকাল তো ক্যামেরার সামনে আসতেও পারিনি। আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে একটা ছোট্ট ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। টাটা। আর বন্ধুরা এই যে চলে এসছে একদম শ্যামনগর কালীবাড়ি পুজো দিতে। আর ট্রেনে কিছুই ভিডিও শেয়ার করা হয়নি, কারণ প্রচণ্ড ভিড় হয়েছিল তো অফিস টাইম, তো যাই হোক ওই জন্য আর কিছু ভিডিও করিনি। আর একটু তাড়াহুড়োও ছিল যে মঙ্গলবারের দিন ভালোই ভিড় হবে। আর এদিকে দেখুন ডালা নিয়ে আর কত লাইন, একদম রাস্তার থেকে রাস্তা পুরো ছাড়িয়ে গেছে। আর এই হচ্ছে মন্দিরের গেট। আর এখন আমরা যে মন্দিরের গেটের কাছে লাইনটায় সবে এসে পৌঁছালাম। আর এদিকে দেখুন আমি এসেছি, যে কত লাইন। আর তারপরে যে ভিতরে এখন ঢুকে গেছি, লাইনটা বেশ সরেও ছিল। বেশ 1 ঘন্টার মধ্যেই পুজো দেওয়া হয়ে গেছে পুরো। আর দেখুন মেলা চারিদিকে, সেটাই একটু একটু শেয়ার করছি। নাগরদোলনা, বাচ্চাদের পাপড়ি চাট, এই সমস্ত টুকটাক। আর লাইন দেখুন ভিতরে হচ্ছে 7টা চেনের মতো লাইন, একবার এদিক থেকে ওদিক। আর সেটাই আমি লাইনটা একটু শেয়ার করছিলাম। আর ওদিকে আপনাদের দাদাভাইও একটু মন্দিরের ভিডিও করছে। মন্দিরের ভেতরে তো মায়ের মূর্তিতে তো আর ভিডিও করা যায় না, তাই বাইরের থেকেই একটু বন্ধুরা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম মায়ের মন্দির। আর এই সময় তো পৌষ মাসে তো আমরা প্রত্যেক বছরই যাই। গতবারও আমি ভিডিও শেয়ার করেছিলাম, আর এবারও আমি এসছি, সেটাই আমি শেয়ার করলাম। আর এখানে তো মাইকের আওয়াজ হচ্ছে দেখে আবারও আমি ভয়েস দিচ্ছি, এখানে কথা বলছিলাম। আর এই দেখুন মায়ের মন্দির, বাইরে থেকেই আমার বন্ধুরা দর্শন করুন। শ্যামনগর কালী মা, জয় মা। আর এই মূলো দিয়েই আমরা পুজো দিই। আর এখানে হচ্ছে নিয়ম, কিন্তু পৌষ মাসে মূলা জোরে 2টো মূলো দিয়েই পুজো দিতে হয়। অনেকে আবার জানে না। একজন আমার সামনে দাঁড়িয়েছিল, আমি সেই দিদিভাইকে বললাম যে দিদিভাই এখানে কিন্তু জোড়া মূলো দিয়েই পুজো দিতে হয়। বলে কি তাই, সে তো আর জানা ছিল না, সামনে বার দিয়ে দেওয়া যাবে। আর এদিকে দেখুন একটু অঞ্জলি দেওয়ার জায়গাটাও দেখিয়ে দিলাম। আর পুজো দিয়ে বেরিয়ে একটু ভোলে বাবাকে একটু জল ঢেলে নিলাম। আপনাদের দাদা ভাইয়ের আমি কিছুটা জল সোনা বাবার জন্য রাখলাম, যে ও ঢেলে দেবে। আর আমরা উপোস করেই গিয়েছিলাম। আর এর দিকে দেখুন একটু রাধা মাধব মন্দির আছে, তা সেখানে একটু ফুলের বাগানটাই শেয়ার করলাম। যেহেতু মন্দিরের কিছুই শেয়ার করা যাবে না, এই মন্দিরে কিন্তু ফটো তোলা নিষেধ আছে, তাই বাইরেটাই একটু আমি আপনাদের সাথে ভিডিও করে নিলাম। আর তারপরে একটু কিন্তু মেলা ঘুরবো, তার আগে উপোস করে আসি, তো একটু চাটা খেয়ে নিই। সোনা বাবাও খেলো বিস্কুট, আর সোনা বাবা খেয়ে গেছিলো বাড়ির থেকে, আপনাদের দাদাভাইয়ের আমি খাইনি। তাই আমরা এখন উপোসটা ভেঙে একটু চরণামৃত মুখে দিয়েছিলাম। আর এখন একটু চা বিস্কুট নিয়ে নিয়েছি। আর সেটাই আবার সোনা বাবা দেখুন ক্যামেরা করে দিচ্ছিল, চা আর বিস্কুটটা। আর তারপরে যে মেলা ঘোরার জন্য আমরা চলে এসেছি, এদিকে কাপ প্লেট এই সমস্ত কিছু। এই দেখুন আমার সোনা বাবাও দেখছিল, কিন্তু এখন আর আমার সোনা বাবা খেলনার কোনো বায়না করে না। আমি বারবারই বলছিলাম বাবা দেখ তুই কিছু নেবে, ও নিল না। আর আমি একটাই ঘষুনি একটা নিলাম। আর এদিকে দেখুন মেলাটা টুকটাক ঘুরে নিচ্ছি, আর সেটাই একটু শেয়ার করলাম। আর এদিকে হচ্ছে মিষ্টি, আপনাদের দাদাভাই তো মিষ্টি দেখলে এসে মিষ্টি খাবেই, আমরা না সকালে খাবো না। এদিকে আপনাদের দাদাভাই রসগোল্লা কিনে নিল। আর তারপরে হচ্ছে এদিকে চলে এসেছি পিঠের কাউন্টারে। এই সমস্ত কিছুই পিঠে খাইনি, কারণ এগুলো আমি করতেই জানি। আর এই কেনাটা ঠিক আমার ভালোও লাগে না, দুধ পুলির রসবড়া এইটা খাই। মেলাতে গেলে এই ভাপা পিঠেটা আমি খাবই, এইটা বেশ ভালো লাগে। তো এদিকে দেখুন আপনাদের দাদা ভাইয়ের আমি খাচ্ছি, সোনা বাবাকেও খাইয়ে দিচ্ছিলাম। আর সোনা বাবাও ভিডিও করে দিচ্ছিল আমি যখন খাচ্ছিলাম। আপনাদের দাদা ভাই তখন এইটাই শেয়ার করলাম। আর তারপরে চলে এসেছি শ্যামনগর স্টেশনে। আর এই যে হচ্ছে পরোটা, একদম বিখ্যাত শ্যামনগরের। এদিকে পরোটা, সয়াবিন আলুর তরকারি, সেটাই খাওয়া দাওয়া করে একদম ট্রেন এসে গেছে। সঙ্গে সঙ্গে আমরা ট্রেনে উঠে পড়লাম বন্ধুরা, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া। আর সিট পেয়েছি 3 জনে 3 জায়গা, তাই আমি একটু ছোট্ট করে একটু ভিডিও করলাম। ট্রেনে যা ভিড়, ট্রেনে আর ভিডিও করতে পারিনি, যাচ্ছে। আর আমার নেমে পড়েছে, এবারে বাড়ি যাব বন্ধুরা। পুজো দেওয়া কমপ্লিট, মেট্রোর কাজ শেষ হলে মেট্রো চলবে। হ্যাঁ আপনাদের দাদা ভাই তো গাড়িটা, হ্যাঁ হ্যাঁ গাড়ি নিয়ে এসছে, এখন আমরা যাবো গাড়ি করে। বন্ধুরা সেই যে কালীবাড়ি পুজো দিয়ে এসছি, আর তারপরে এখন শুয়েই আছি। আর আজকে আর সেরকম আর ভিডিও আর শেয়ার করলাম না বন্ধুরা। আর রাত্রে দেখা যাক কী রান্না করি। চাটা খাওয়া খেয়েটে আবার শুয়ে পড়েছি, এত মাথা যন্ত্রণা করছিল। আর দেখি 2 দিনের ভিডিও একসাথে দেবো, এখন তো আর ভিডিও দিতে পারছি না,
একসাথে দুদিনের ভিডিও দেবো বন্ধুরা। আর আজকের ভিডিওটা এখানেই রাখছি। গুড মর্নিং ফ্রেন্ডস, আর একটি সকালে চলে আসলাম আপনাদের সামনে। গতকাল তো পুজো টুজো দিয়ে এসে তো ভিডিওটা কিছুই আর করিনি, মানে রাত্রে আর কিছু শেয়ার করতে পারিনি। আর কালকের ভিডিওর সাথে আর আজকের ভিডিও দুটো একসাথে আপনাদের সাথে যাবে। আর এদিকে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছে, এদিকে চাটা খাওয়া কমপ্লিট, আর রান্না বসিয়ে দিয়েছিলাম। সোনা বাবা যাবে স্কুলে। এদিকে তো ভাতটা হয়ে এসছে, আর এদিকে আলুটা ভাজা বসিয়েছি, একটু সোনা বাবার টিফিন দেবো আর আমরাও টিফিন খাবো। চাউমিনও সেদ্ধ করে রেখে দিয়েছি। বন্ধুরা চাউমিনটা এদিকে মিশিয়ে নিচ্ছি, আর এক হাতে করে তো অসুবিধাও হচ্ছে একটু। এদিকে বেগুন পোড়াটা করে নিয়েছি, সোনাবাকে এখন খেতে দেবো। আর এদিকে ডিমটাও সেদ্ধ বসিয়ে দিই। বেগুন পোড়ার সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এখানে বেগুন পোড়া মাখবো, এখানে মিক্সিতে পেস্ট করব হচ্ছে। এখানে আছে মশলাটা ডিমের, এখনও ধোয়া হয়নি। বন্ধুরা এই যে সোনাবার টিফিনটা রেডি করে দিয়েছি। বাবা বললে একটু সস দিয়ে দিতে, দিয়ে গুছিয়ে দিয়ে বাবা এনে আয়, এবার খেতে দেবো ওকে। হ্যাঁ ওকে রাখ, ভোরে ব্যাগটা ওখানে রেখে। বন্ধুরা যে বেগুন পোড়াটা মেখে নিলাম, কেন গরম ভাতই ভালো লাগে। সোনা বাবা এটা খেতে ভালোবাসে দেখে, ওই জন্য স্কুল টাইমে গরম ভাত আছে, ওই জন্য এটা ওই জন্য। এত তাড়াহুড়ো সকালে। খা, আমি ডিমটা দিলাম সোনাকে, ডিম কষাটা মশলাটা দিচ্ছি। দেবো হ্যাঁ, এই যে এরকম কষা কষা একটু মশলাটা দিয়ে, আর সোনা এরকম কষাটা খাই। এর মধ্যে আমি জল অ্যাড করবো, গরম জল বসিয়েছি। ও আবার এই মশলাটার একটু কষাটা খাই দিয়ে তোকে দিয়ে আসলাম। এই যে আসলাম, সোনা বাবা খেয়ে বেরিয়ে গেছে, আর টেবিল টেবিলও পরিষ্কার করে নিয়েছে। আমার সোনা বাবা বেরাবে আপনাদের দাদা ভাইয়ের সাথে, তাই একটু এদিকে আসলাম যে দেখি বাবা টাটা করে তো, তাই। এমন বন্ধুরা আমার এই যে লঙ্কা গাছে লঙ্কা এসছে, এখানে কয়েকটা, একটা একটু বড় হয়েছে, আরগুলো একদম ছোট ছোট। এদিকে একটা নয়নতারা ফুলও ফুটেছে। আর টমেটো গাছগুলো বড় হচ্ছে না, দেখি তুলে সময়ও পাচ্ছে না, আর একটা বড় জায়গায় দেব, তা দেওয়াও হচ্ছে না। কানে হাওয়াটা লাগবে, একটু ব্যান্ডটা পড়ে যেতে দিয়ে দেবো। হ্যাঁ এদিকে টাকা দেবো, কিন্তু সরে থাকবি। টাটা। টাটা করে বসিনি, এক হাতটা কিরম কোলের কাছে নিয়ে বয়। রান্না কমপ্লিট, এদিকে তো ভাতটা হয়ে গেছে। আপনাদের দাদা ভাইয়ের জন্য করলাম একটু উচ্ছে ভাজা, এদিকে তো বেগুন পোড়াটা মেখে একটু ছোটো জায়গায় রেখে দিলাম। এদিকে আছে ডিম কষা, হাঁসের ডিম আলু দিয়ে। আর এদিকে টমেটোর চাটনি আছে। একটু বাসনটা মেজে গ্যাস ট্যাসগুলো তাড়াতাড়ি করে মুছে নিই, কারণ আজকে তো আমার ডিউটি। আপনাদের দাদা ভাই যাবে অফিসে, আমাকেই সোনাকে আনতে যেতে হবে, যতটা তাড়াতাড়ি কষ্ট সেরে উঠে যায়। তারপর আবার ওর খাতা বইতে মলাটও দিতে হবে, সমস্ত কিছু রেডি করতে হবে বন্ধুরা। গ্যাসটা একটু ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করলাম, কিছু সময় আমি গ্যাসটা মুছে নিচ্ছি। আর বেশি বেলাও হয়নি, 11:30 বাজে। রান্না করলে তেলগুলো ছিটে ছিটে যায় তো। বেগুনটা পুড়িয়েছে, একটু কালি কালিও হয়েছে। বন্ধুরা ভালো করে মুছে টুছে নিই, তারপরে আমি আসছি। টিফিন খাওয়ার পরে যে আপনাদের দাদাভাইকে দিলাম চা, সোনাকে স্কুলে দিয়ে আসলো। কিছু বলবেন? বলার কিছু নেই, শুধু চা খাওয়ার আছে। আর এই যে আমার চাটাও নিয়ে নিয়েছি। আর এদিকে বাসন টাসন সমস্ত মাজা কমপ্লিট, এদিকেও পুরো পরিষ্কার হয়ে গেছে। গ্যাস ট্যাস মুছে ইন্ডাকশান শাড়ি মিক্সি টিক্সি সব মুছে ঢেকে রাখলাম। কারণ আছে এই বড় কাজটা, এখন এই কাছাকাছিগুলো করব, সমস্ত বাথরুমে জল করে রেখেছি। বন্ধুরা যে আপনাদের দাদা ভাইয়ের খাবার থালাটা গুছিয়ে নিয়েছে, এখন খেতে দিয়ে দেবো। বন্ধুরা এই সমস্ত কাজ সেরে চলে আসলাম, আর আপনাদের দাদাভাই তো অফিস বেরিয়ে গেছে, তখন তো দেখলেন এই খাবারটা আবার গুছিয়ে দিয়েছি। আর এদিকে আমিও খেয়ে টেয়ে নিয়ে বাসন টাসন মেজে নিয়েছি। এদিকে আসলাম দুটো চুড়িদার, সেটা নিতে তাড়াতাড়ি করে জল পড়ছে। 2টা বাজে জানেন বন্ধুরা, সমস্ত কাজ আজকে হয়ে গেছে। এখনও 2টো বাজেনি, 1:45 আমার হয়তো ফার্স্ট আছে, 1:45 সমস্ত কাজই হয়ে গেছে। আর এখন
জামা কাপড়গুলো মেলবো। এখানে কিছু শুকনো জামা কাপড় আছে, তুলে নিই জামা কাপড়গুলো আগে, তারপর মেলবো। জামা কাপড় মেলে দিলাম, এখন উপরে যাচ্ছি, যেগুলো একটু বসার জায়গায় ওখানে ভাঁজ করবো। আর একটু রোদ্দুরে একটু দেখি যাই ছাদে। এখানটা একটু রোদ্দুর পড়ে তো, ওই জন্য একটু রোদ্দুরে এগুলো একটু গরম করে নিই বেশ। আর সংসার হচ্ছে, আমরা মহিলারা যদি ঘড়ির তালে যদি চলতে পারি, মানে ঘড়ির সময় মেনটেন করে, তাহলে কিন্তু অনায়াসে 5-6 ঘন্টার মধ্যে সমস্ত কাজই হয়ে যায়। আর বেশ ভালোভাবেই কাজগুলো হয়ে যায়। দেখুন এখনও 2টো বাজেনি, সমস্ত কাজই আমার হয়ে গেছে। কিন্তু আর একটু রোদ্দুরে দিয়ে তারপর ওই ঘরে মেলা ছিল, আর ও ঘরে মেলা থাকলে তোলারও ইয়ে হয় না, যে আবার যখন কেচে মেলি তখনই তুলে নিয়ে এই করে। আর কালকে তো গতকাল বাড়ি গেছিলাম না, তার জন্য তোলাও হয়নি। আর এখন এগুলো একবারে ভাঁজ করে নিয়ে রেডি করে রেখে আবার সোনা বাবাকে আনতে যাবো স্কুলে। সমস্ত জামা কাপড় ভাঁজ করা দেখাতে গেলে না অনেকটা বড় হয়ে যাবে, তাই জন্য 2-1টা দেখাচ্ছি। রোদ্রে দিয়ে দিই, গতকাল ধুয়ে কেচে এসেছিলাম, পুজো দিয়ে এসেছিলাম, এটা একটু রোদ্রে দেবো। এদিকে সমস্ত জামা কাপড়গুলো দেখলেন তো ভাঁজ করে গুছিয়ে নিয়েছে। ছাদে কাপড়টা নাইটিটা দেখুন, এক পাহাড় জামা কাপড়। বন্ধুরা দেখুন, এক পাহাড় জামা কাপড় নিয়ে মানে নামছি, একটা পরলেই হয়ে গেল। বন্ধুরা যে দুপুরে কাজকর্ম সমস্ত কিছু সেরে তো জামা কাপড় ভাঁজ টাজ করে আর সোনাবাকে আনতে গেছি, তখন আর কিছু শেয়ার করিনি। স্কুলে শেষলাম। আর একজনের দেখুন না, গরমকাল, আমি এদিকে সোয়েটার পরে, আর একজনকে দেখুন ওই যে এত শরীরে সব সময় গরম। আর আমি এখন বসেছি খাটে, ঠিক হয় না তো, মলাট দিতে বসেছি বই খাতাপত্রে। এখন মলাট দিচ্ছি একটা একটা করে, তার মধ্যে কাঁচিটার ধার কমিয়ে রেখে দিয়েছে, তাতে আরও অসুবিধা হচ্ছে। কারণ এই যে একবার করে ব্লেড দিয়ে কাটতে হচ্ছে আর দিতে হচ্ছে, এতে করে না অনেক অসুবিধা হচ্ছে। এই টুকটুক করে দিই। আর এত খাতা বই থেকে মলার দিয়ে দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই জন্য একটু একটু করে দেখাচ্ছি বন্ধুরা। তারপরে ঠান্ডা লাগছে না, যে চুল টুল পুরো ভিজে, এই সোনাকে স্কুল থেকে এসে নিয়ে স্কুল ড্রেস কেচে টেচে তো আসলাম, আর তারপরে যা হয়েছে। এদিকে সবে এসে একটু চেয়ারটায় বসেছি, আর এদিকে কুকুর উঠে সিঁড়ি অবধি চলে এসছে। আর তখন আর কী করবো, আর কুকুর উঠলে আমাদের মানে যে মুছে টুছে সব পরিষ্কার আর কি করতে হয়, যাই হোক, বা রাস্তার কুকুর সমস্ত সিঁড়ি টিড়ি ফিনাইল টিনাইল দিয়ে মুছে এই চান করে আসলাম। তখন মনে হয় 6:30 6:45 হবে, আর এখন তো 7:45 বাজে। ওই জন্য আরও নানান তালে এগুলো আর অনেক সময় ক্যামেরা অন করতে পারিনি। আর এখন আগে মলাটগুলো দিয়ে নিয়ে, অনেকটাই রাত্রির হয়ে যাচ্ছে না, এরপর রান্নাও আছে। বন্ধুরা এই যে মলাট দিতে দিতে আর ভালো লাগছে না, মনে হচ্ছে একটু চা খাই। আর এই যে এখন এই বকাবকি দিলাম, এখন এই যে সোয়েটারটা পরলো, তাও নাকি গরম লাগছে। আর এদিকে চাটা কি আছে, হ্যাঁ হ্যাঁ, আর এদিকে চাটা বসিয়েছি, আর এখন তার আবদার চা খাবে, তাই দুজনের জন্য একটু চা করছি। কিন্তু খুব ঠান্ডা পড়েছে, আমার যেন কাঁপাচ্ছি। চাটা খেলে মজা, তাই জন্য চাটা খেলে মজা, ঠান্ডায় চা খেলে মজা, তাই মজা আসে। ঠিক আছে বন্ধুরা, চাটা নামিয়ে নিই, চা খাবো। কি বলছিস বাবা? দেখ এইটুকুই দেবো কিন্তু। এই চাটা ছেগেছি, এখন বলে ওটুকু চায় আমার হবে না। আর বড় কাপ বলুন, বাচ্চারা বেশি চা খাওয়া ঠিক? হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে জানাবেন যে বাচ্চাদেরকে দুধ চা খাওয়া ঠিক নাকি, আর চা খাওয়া। তা দেখুন চারিদিক দিয়ে বই খাতা, একদম এখান থেকে আমি মলার দিতে দিতে আর ভালো লাগছে না, উঠে গেলাম। তো খেলে খাই যে, এখন ওই যে কটা দিয়েছি, আর এখন দরজাটা চেপে দে বাবা, ঠান্ডা লাগছে। আর এই যে সব নিয়ে বসেছি, আর এই যে এই কটা সবে হয়েছে, আর একটা আছে না।